অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা খাল কেটে কুমির আনবার মতো আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে প্রদান করি নাই। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি। দেশের ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি মস্তকে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন ফ্যাসিবাদকে মোকাবেলা করছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত সহযোগিতা আমরা পাইনি। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন বসাচ্ছেন আপনারা। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন, আমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের অনেক উৎকণ্ঠা ছিল এবং আছে। সেই বিষয়গুলিতে আমরা কথা